হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনে যেহেতু ঈদ আসছে, আমরা সবাই বিরিয়ানি তৈরি করে থাকি। তো বিভিন্ন ওকেশনও আমরা বিরিয়ানি তৈরি করে থাকি। বিরিয়ানির মশলাটা আমরা সাধারণত বাইরে থেকে কিনে থাকি, কিন্তু আমরা যদি বাসায় তৈরি করি তাহলে একেবারেই পারফেক্ট হবে এবং স্মেল অনেক ভালো হবে। তার জন্য আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে আপনারা বাসায় বিরিয়ানির মশলা তৈরি করবেন। তাহলে চলুন এই বিরিয়ানির মশলা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 3টা দারচিনি নিয়েছি, 5-6টা এলাচ নিয়েছি, সাদা এলাচ, 2টি কালো এলাচ নিয়েছি, 2টি বড় কালো এলাচি নিয়েছি, শাহি জিরা নিয়েছি, মৌরি নিয়েছি, 2টি তেজপাতা নিয়েছি, জয়ত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি। জয়ত্রীটা পরিমাণ মতো দিতে হবে, আবার জয়ত্রী বেশি হলে খেতে ভালো লাগে না বিরিয়ানি। লং নিয়েছি 5-6টি, কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। এবার আমরা মৌরি এবং জিরাটাকে আমি একসাথে টেলে নিব আর সবগুলো একসাথে ডালবো তাওয়ার মধ্যে। এবার তাহলে চলুন আমরা এগুলো ভেজে নিই। আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, পাত্রটি গরম করে নিয়েছি আর চুলার আঁচ একেবারে লো করে দিয়ে রাখবো, কারণ বেশি বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে। এবার জিরা এবং মৌরি আমি একসাথে টেলে নিব। দু মিনিটের মতো টানলে হয়ে যাবে। আমি আবারও বলছি, চুলার আঁচ কিন্তু একেবারে লো করে দিয়ে রাখতে হবে। টালা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এবার আমি এলাচি, দারচিনি, বড় এলাচ, জয়ত্রী, জয়ফল টেলে নিব। তেজপাতাগুলো দিয়ে দিব। এগুলোকে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলো একটু শক্ত টাইপের। যখন ভাজা হয়ে যাবে তখন একটা স্মেল বের হবে, তখনই বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি গোলমরিচ এবং লং একসাথে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটি অফ করে নামিয়ে নিচ্ছি। সবগুলো আমি তাওয়ায় টেলে নিয়েছি। এবার আমি প্রথমে শাহি জিরা, মৌরি, লং, গোলমরিচ একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এগুলো আমি একটি বাটিতে ঢেলে রাখছি। এবার আমি তেজপাতা, কালো এলাচ, জয়ত্রী, সাদা এলাচ, দারচিনি সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমার এলাচি, বড় এলাচি সবগুলো একসাথে যে আমি ব্লেন্ডারে দিয়েছিলাম, এগুলো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, একেবারে মিহি হয়ে গেছে। এখন সবগুলো আমি একসাথে একটি পাত্রে ঢেলে রাখছি। তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানির মশলা। আমার মশলাটা একেবারে পারফেক্ট হয়েছে। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করার পর অনেক মজার একটা স্মেল বের হচ্ছে। তো আশা করি আমার এই বিরিয়ানি মশলা তৈরির পদ্ধতিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা এভাবে অনেকগুলো একসাথে তৈরি করে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং অনেক দিন ভালো থাকবে, কোনো নষ্ট হবে না। প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি এবং সংরক্ষণ পদ্ধতি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।